তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় এবং সেই সমস্ত ঘূর্ণিঝড়গুলো কোন কোন দেশ নামকরণ করেছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমের প্রশ্ন, ঘূর্ণিঝড় ফণী এর নামকরণ করেছে কোন দেশ? তো ঘূর্ণিঝড় ফণী এর নামকরণ করেছে যে দেশ, সেটি হচ্ছে বাংলাদেশ। আর এই ফণী শব্দের অর্থ হচ্ছে সাপ। ঠিক আছে, এই ফণী শব্দের অর্থ হচ্ছে সাপ এবং এই ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো বন্ধুরা, বুলবুল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে পাকিস্তান, অপশান নাম্বার সি। এবং এর যে অর্থ সেটি হচ্ছে একটি পাখি, একটি পাখি। ঠিক আছে, বুলবুল শব্দের অর্থ হচ্ছে একটি পাখি। পরবর্তী প্রশ্ন, নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ, অপশান নাম্বার এ। আর এই শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি হবে এখানে এই শব্দের অর্থ। পরবর্তী প্রশ্ন, ইয়াস বা জস ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ওমান, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এই ইয়াস বা জস শব্দের অর্থ হচ্ছে হতাশা। পরবর্তী প্রশ্ন, নিশা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো নিশা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ এবং নিশা শব্দের অর্থ হচ্ছে এখানে নারী। পরবর্তী প্রশ্ন, অনিল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো অনিল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ আর এই অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। পরবর্তী প্রশ্ন, বিজলি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো বিজলি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত এবং এই বিজলি শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। ঠিক আছে, বিদ্যুৎ হচ্ছে বিজলি শব্দের অর্থ। পরবর্তী প্রশ্ন, তিতলি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তিতলি। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে পাকিস্তান, অপশান নাম্বার এ। এবং এই তিতলি শব্দের অর্থ হচ্ছে প্রজাপতি। পরবর্তী প্রশ্ন, আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে থাইল্যান্ড, অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। এবং আমফান শব্দের অর্থ এখানে হচ্ছে আকাশ। পরবর্তী প্রশ্ন, জাওয়াদ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো জাওয়াদ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব, অপশান নাম্বার ডি। এবং এই শব্দের অর্থ হচ্ছে মহান বা উদার, মহান বা উদার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মহাসেন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো মহাসেন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা, অপশান নাম্বার এ। এবং এই প্রশ্নের যে মিনিং সেটা হচ্ছে সৌন্দর্য। এই প্রশ্নের যে মিনিং সেটা হচ্ছে সৌন্দর্য। মহাসেন শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। পরবর্তী প্রশ্ন, আইলা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ?
তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মালদ্বীপ, অপশান নাম্বার বি। এবং আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন। আইলা শব্দের অর্থ হচ্ছে ডলফিন। পরবর্তী প্রশ্ন, গাজা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো গাজা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। এবং এই গাজা শব্দের অর্থ হচ্ছে হাতি। পরবর্তী প্রশ্ন, কিয়ার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মায়ানমার। এবং কিয়ার শব্দের অর্থ হচ্ছে বাঘ। পরবর্তী প্রশ্ন, বায়ু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো বায়ু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত। এবং বায়ু শব্দের অর্থ হচ্ছে বাতাস। পরবর্তী প্রশ্ন, গতি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো গতি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত। এবং এই যে গতি শব্দের অর্থ হচ্ছে স্পিড, যেটাকে আমরা গতি বা স্পিড বলি। এরপর পরবর্তী প্রশ্ন, তাওকাটে বা টাওকোটে ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মায়ানমার, অপশান নাম্বার সি। এবং টাওকোটের শব্দের যে মিনিং বা অর্থ সেটি হচ্ছে সরীসৃপ। সরীসৃপ। পরবর্তী প্রশ্ন, নাদা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো নাদা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। এবং নাদা শব্দের অর্থ হচ্ছে দ্রমূর্তির নারী। দ্রমূর্তির নারী। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ড ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ওমান। এবং ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে এখানে ফুল। পরবর্তী প্রশ্ন, রেশমি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো রেশমি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা, অপশান নাম্বার এ। এবং রেশমি শব্দের অর্থ এখানে হচ্ছে কোমল। রেশমি শব্দের অর্থ হচ্ছে কোমল। পরবর্তী প্রশ্ন, কোমেন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো কোমেন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। এবং কোমেন শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরক। কোমেন শব্দের অর্থ হচ্ছে বিস্ফোরক। পরবর্তী প্রশ্ন, রোয়ানু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো রোয়ানু ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ, অপশান নাম্বার ডি। এবং রোয়ানু শব্দের অর্থ হচ্ছে নারকেল ছোবড়ার দড়ি। নারকেল ছোবড়ার দড়ি। পরবর্তী প্রশ্ন, মোরা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো মোরা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড। এবং এই যে মোরা শব্দের অর্থ হচ্ছে সাগরের তারা। সাগরের তারা। পরবর্তী প্রশ্ন, নিভার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো নিভার ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইরান। এবং নিভার শব্দের অর্থ হচ্ছে নিবারণ। পরবর্তী প্রশ্ন, মহা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ?
তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ওমান। পরবর্তী প্রশ্ন, বুভেরি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ, অপশান নাম্বার ডি। এবং বুভেরি শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক ম্যানগ্রোভ, ব্ল্যাক ম্যানগ্রোভ। পরবর্তী প্রশ্ন, আকাশ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো আকাশ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত, এবং আকাশ শব্দের অর্থ এখানে হচ্ছে উদার। পরবর্তী প্রশ্ন, সিডর ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? সিডর ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা, এবং সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। পরবর্তী প্রশ্ন, অশনি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা, এবং অশনি শব্দের অর্থ হচ্ছে ক্রোধ। অশনি শব্দের অর্থ হচ্ছে ক্রোধ। পরের প্রশ্ন, খায়রুন শব্দের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ওমান, এবং খায়রুন শব্দের অর্থ হচ্ছে উত্তম। পরবর্তী প্রশ্ন, হুদহুদ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো হুদহুদ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান, এবং হুদহুদ শব্দের অর্থ হচ্ছে একটি পাখির নাম। হুদহুদ শব্দের অর্থ হচ্ছে একটি পাখির নাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অনেকগুলো ঘূর্ণিঝড়ের নাম শেয়ার করে দিলাম, এবং সেই ঘূর্ণিঝড়গুলো কোন কোন দেশ নামকরণ করেছে, এবং তার সাথে সাথে সেই সমস্ত ঘূর্ণিঝড়গুলোর যে অর্থ সেখানে ব্যবহৃত হয়েছে সেই সময়, সেই অর্থগুলো আমি আপনাদেরকে ডিসকাস করে দিলাম। তো এই সমস্ত কোশ্চেনগুলো ঘূর্ণিঝড় রিলেটেড, এবং এগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং সবাইকে রিকোয়েস্ট রইল আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করুন, যাতে অন্যান্য পরীক্ষার্থীরা এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারে। ধন্যবাদ।